সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো রামোজি ফিল্ম সিটির শেষ ভিডিওটা, শেষ পার্টটা। রামোজি ফিল্ম সিটি ঘুরতে গিয়ে এটাই বুঝতে পারলাম যে অনেকটা বড় জায়গা, অনেক কিছু দেখার আছে, একদিনে দেখে শেষ করা খুবই কঠিন। তো শেষের দিকে এমন হয়েছিল আমার মায়ের যে কতক্ষণে বেরোবো এরকম একটা হচ্ছিলো, মেন গেট কোথায়, মানে এক্সিটটা কোথায়, যে যেদিক দিয়ে বেরোবো। তো সেরকম একটা হচ্ছিলো। তো বেরোনোর আগে আমরা বাটারফ্লাই মিউজিয়াম, তারপরে বার্ডসদের মিউজিয়াম, হঠাৎ করে দেখলে মনে হবে চিড়িয়াখানায় চলে এসেছি। চিড়িয়াখানার মতো কিন্তু এখানে সব পাখিদেরকে বন্দি বানানো হয়নি, অর্থাৎ খাঁচাতে ভরে রাখা হয়নি। কোনো কোনো পাখিদেরকে দেখা যাচ্ছিল, দেখছিলাম আমরা, যে বড় খাঁচা করা আছে আর কি। বড় বলতে অনেক বড়, দেখতেই পাবেন। তো গাছপালা আছে, ওর মধ্যে এক গাছ থেকে এক গাছ উড়ে যাচ্ছে, আমরা সেই ছবিগুলো নিচ্ছি আর কি, যে দুজন বসে আছে, আবার একজন উড়ে গিয়ে আরেক জায়গায় বসলো, এরকম একটা। এই বিষয়টি শুধু পাখিদের জন্যই নয়, এইটি প্রজাপতিদের জন্য। এই ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন যে এক জায়গা থেকে এক জায়গায় উড়ে যাচ্ছে আর কি, সেরকম ব্যাপার। তো কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি, পুরো ভিডিওটা দেখে জানাবেন, ঠিক আছে? দেখতে থাকুন। আগেও আপনাদেরকে বলেছি যে উইন্টারের সময় গেলে, শীতের সময় গেলে কিন্তু আলাদা একটা বোনাস পয়েন্ট হচ্ছে এই লাইটিংগুলো দেখা। তো আপনাদের জানিয়েছিলাম আগের ভিডিওতে যে 19 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি
এটা ছিল উইন্টার কার্নিভাল, আমরা তার ভেতরেই গেছিলাম, তার মধ্যেই গেছিলাম। তো লাইটিংগুলো দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম যে ওফ কি দুর্ধর্ষ, মানে ভিডিওতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েল তো রিয়েলই হয়, সামনাসামনি দেখলে এটা বোঝা যায়। তো দুর্ধর্ষ লাগছিল, না দেখলে মানে আগে যদি বেরিয়ে যেতাম তাহলে এটা মিস করে যেতাম। তো খুবই ভালো লাগছিলো। আর একটা কথা আপনাদের সুবিধার্থে না জানালেই নয়, যে ওখানে কিন্তু জায়গায় জায়গায় টয়লেট আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাওয়া দাওয়ারও দোকান আছে। হয়তো খুবই কস্টলি, হয়তো নয়, সত্যি কস্টলি, কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। তো আপনারা সব কিছু দেখে নেওয়ার পরে সব সেরে নিয়ে বেরোবেন, কারণ যেহেতু গাড়ি ঘোড়া একটু অসুবিধা আছে, তো যারা একটু বাজেট ফ্রেন্ডলি পছন্দ করেন, তো ওই ব্যাপারটা সেরে নিয়ে একবারে বেরোবেন, যেদিকেই হোটেল থাকুক না কেন। রামোজি ফিল্ম সিটি থেকে বেরোনোর সময় চলে এসেছিলো আমাদের, সময় আসেনি কিন্তু আমাদের বেরোনোর ছিল, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়ি কী করে ফিরবো, মানে হোটেল কী করে ফিরবো, তো সেই জন্য বেরিয়েছিলাম তাও 6:30টার সময়। তো বেরিয়ে যেমনটা আমরা ইউটিউবেও দেখেছিলাম যে সেরকম গাড়ি পাওয়া যায় না ডিরেক্ট, তো আমরা এলবি নগর গেছিলাম 50 টাকা ভাড়া দিয়ে। ওগুলো সাওয়ারি বলে না, তো ওরকমই নেয়, এক একজনের 50 টাকাই নেবে আর কি। তো অনেকে ঠকানোর চেষ্টা করে, যেমন আমাদেরকে দুজনে এসে জিজ্ঞেস করলো যে কাহা জানা है, तो हमरा बोललाम যে एलबी नगर। अच्छा एलबी नगर छोड़ देंगे, कितनी सवारी है? 400 रुपये दे दीजिएगा। 400 रुपये किस बात के? তো যেই বললাম তো বুঝলো যে না আমি ভাড়াটা জানি, আমি বললাম যে কিরায়া তো 50 रुपये का है, তখন আমার হাসতে হাসতে চলে গেলো, তো এরকম হচ্ছিলো আর কি। তো এই জন্য ইউটিউব ফলো করে যেতে হয়, যারা প্রথমবার যায় আর কি তাদেরকে আমি সাজেস্ট করবো যে ইউটিউব ভালো করে দেখে নিই তারপরে যেতে। তো যাই হোক, এখানে সব জায়গায় যেমন দিল্লিতেও আছে বাস আড্ডা বলে, তো ওখানেও আছে এমজি মেট্রো স্টেশন বলে, ওটা মেন আর কি জাংশন টাইপের, আর অন্যান্য লাইনে যেতে হলে ওখানে চেঞ্জ করতে হয়। তো আমরা এলবি নগর থেকে মেট্রোতে এসে এমজি বাস স্টেশনে নেমে সেখান থেকে আবার মেট্রো চেঞ্জ করে গেছিলাম নারায়ণগুড়া, যেখান থেকে আমাদের হোটেলটা একদম কাছে ছিল। সেখানে নেমে খাওয়া দাওয়া করে একদম হোটেল। আমার ভিডিওগুলো দেখে আপনাদের রামোজি ফিল্ম সিটি যেতে ইচ্ছা করছে কি না সেটা অবশ্যই জানাবেন। আর যাওয়ার যদি কোনো দিন সুযোগ হয় হায়দ্রাবাদ, রামোজিটা অবশ্যই যাবেন, আর খুব ভালো থাকবেন। আসছি তাড়াতাড়ি, টাটা।